আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে আসলাম বিফ কারি রেসিপি। সেটা কীভাবে আমি রান্না করছি সেটা আপনাদের দেখাচ্ছি। আমি বিফ 3 কিলো নিয়েছি, সেটা আমি পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো পিস করে। হাঁড়িতে আমি তেল দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা আমি তেলের মধ্যে ভেজে নিব। আমি 2 কাপ তেল নিয়েছি আর হাফ কিলোর মতো পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাকে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এটাকে এখন ভেজে নিচ্ছি। এখন আমি একে মশলা দিয়ে দিব। আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ, কারণ আমার মাংসের পরিমাণ বেশি, এর জন্য আমি একটু বেশি দিয়ে দিলাম। এটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব দিয়ে দিয়েছি। এখানে এগুলো সব তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এবং একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, জিরে, ধনে, লাল মরিচের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এখন এগুলো সব আমি ভালো করে কষিয়ে নেব তেলের সঙ্গে। মশলাগুলো আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে আমি কষিয়ে নিই। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষানো হয়। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মাখাচ্ছি মাংসগুলো। আমি এখন মাংসগুলো হাঁড়িটা ঢেকে দিব। 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম কী অবস্থা। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার আমি এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার তুলে নিলাম। দেখেন এখন আমার মাংস থেকে পানি উঠে যাচ্ছে। গরুর মাংস থেকে অনেক বেশি পানি উঠে, পানিটাকে আমি আস্তে আস্তে শুকাবো ঝাল করে করে। আবার আমি আরও 10 মিনিট জন্য ঢেকে দিলাম। এখন দেখুন আমার মাংস থেকে অনেক পানি উঠে গেছে এবং মশলাগুলো আস্তে আস্তে মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে। আপনারা সবাই জানেন গরুর মাংসটা রান্না করতে সময় লাগে মাংসটা সিদ্ধ হতে। আমি প্রতি 10 মিনিট পর পর আমি ঢাকনা তুলে তুলে দেখছি যে আমার মাংসটার কী অবস্থা, পানিগুলো কী পরিমাণ শুকিয়েছে। মাংসের পানি যখন শুকিয়ে যাবে তখন আবার এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিব। আমি আর কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। এখন আমার পানি মোটামুটি শুকিয়ে যাচ্ছে। আস্তে আস্তে মাংস থেকে তেল উঠছে। যত কষানো ভালো হবে তত মাংস থেকে তেল বের হবে, মশলাগুলো মাংসের ভিতরে যাবে এবং মাংসগুলো নরম হবে। আমার মাংসগুলো কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর পানি দিয়ে দিব, গরম পানি। ভিউয়ার্স, সবসময় মাংসের রান্নাতে গরম করে দিবেন পানি, তাহলে মাংসটা সেদ্ধ ভালো হয়। আমি আরও কিছু পরিমাণ পানি দিব, এটা ভালো করে সিদ্ধ হয়। এটা বেশ কিছু সময় ধরে এটাকে আমি এখন জ্বালাবো যাতে মাংসগুলো সুন্দর নরম হয়। আমি কিছুক্ষণ পর পর প্রতি 10 মিনিট 15 মিনিট পর পর আমি দেখছি যে আমার মাংসের কী অবস্থা। গরুর মাংস রান্না করতে অনেক সময় ধরে রান্না করতে হয়, কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। দেখুন আমার মাংসটা কত সুন্দর কালার হয়েছে। আমার মাংস মোটামুটি সিদ্ধ হওয়ার পর সিদ্ধ হয়ে গিয়েছে। আর রান্না আমাদের শেষ। আমি এখন রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে আমি এখানে কিছু বেরেস্তা ভেজে দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে আমি আর 1-2 মিনিট এটাকে চুলোর উপরে রাখবো। দেখুন ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার গরুর মাংসের কারি রান্না। আজকে আমার বাসায় মেহমান আছে, আমি এই জন্য গরুর মাংস রান্না করেছি। দেখুন আমি বেড়ে নিয়েছি। ভিউয়ার্স, আমার ভিডিওটা আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।